তেলাপিয়া মাছ কিন্তু আমরা সবসময় বাসায় এনে কেটে রান্না করে বা ভেজে খাই, কিন্তু তেলাপিয়া মাছের ফিলেটও পাওয়া যায়। তো সেটাই কিনে নিয়ে এসেছি মেনা বাজার থেকে, এবং এই ফিলেটগুলো কিন্তু খেতে ভীষণ মজা। আমি এখন এটাকে প্রসেস করে ম্যারিনেশন করে রেখে দিব, এবং যখন প্রয়োজন হবে হয় রান্না করব, আর না হলে আমি ফ্রাই করে দিব বাচ্চাদেরকে। তো এই জন্য আমি মাছগুলোকে এখন সুন্দর করে কেটে নিচ্ছি, এরকম পিস পিস করে কেটে নেব, এবং যে যার সুবিধা মতন আসলে সাইজ শেপ করে নিতে পারবেন। এবং এই পর্যায়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপরে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এই ধরনের ফিলেটগুলো লবণ, গোলমরিচ এগুলো দিয়ে ম্যারিনেশন করলে, লেবুর রস এগুলো দিয়ে ম্যারিনেশন করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এবং লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিব। ব্যাস, ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই 3-4টাই: লেবুর রস, লবণ, গোলমরিচের গুঁড়া, এবং আমি সবশেষে চিলি ফ্লেক্স দিব, এবং এগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে রেখে দিব। আমার প্রাইমারি কাজটা শেষ হয়ে গেল। এরপর যখন আমি এটাকে ফ্রাই করব, ময়দা, কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স দিয়ে ব্যাটার তৈরি করে সেখানে আমি চুবিয়ে ভাজবো। এটা হচ্ছে ফ্রাইয়ের জন্য, আর রান্না করলে রান্নাও করা যায়। তো চিলি ফ্লেক্স দিচ্ছি, আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে আমি ফ্রিজে এটা ডিপ করে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখন আমি বের করে নেব। মাছটা খেতে কিন্তু ভীষণ মজা, এবং এভাবে আমি কিন্তু ডোরি ফিশও রান্না করি।